তোমার কি হইল? কি হইল? মহামান্য আদালত জানতে চাইছেন এই লোক তোমার কি হয়? বলো। বউ গেলি বউ পাবো, কিন্তু আমার ভাই ফাঁসিয়ে গেলে আর তো ভাই পাবো না। দাদা ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভালোবাসা কাহাকে বলা হয় তাহা জানো? জানি, খুব জানি, খুব বেশি করে জানি। তোমার স্বামী তোমাকে ভালোবাসে? ভারী ভালোবাসে। তুমি তাকে ভালোবাসো না? উত্তর করো। খুব ভালোবাসি। এমন ভালোবাসা আর কাউরে বাসিনি। তোমার ভালোবাসাকে স্বীকার করে বলেই তোমার স্বামী বলিছে সে রাধাকে খুন করেছে। না না, ও মিছে বলছে। আমি আমি খুন করেছি। দাদি দিদির মাথা দুভাগ করে দিয়েছি। দিদি আমার মরে গেছে। মহামান্য আদালত, ওরা দুজনেই চালাকি করছে, একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? না। তাহার শাস্তি ফাঁসি। তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব। তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না, সহ্য হয় না। ছিদাম রুইকে বন্দী করা হইল। পরের সাক্ষী দুঃখীরাম রুইকে আহ্বান করা হোক। দুঃখীরাম রুই হাজির, দুঃখীরাম রুই হাজির, দুঃখীরাম রুই। আমার সঙ্গে বলো। মহামান্য আদালতে সত্য কথা বলিব। মহামান্য আদালতে সত্য কথা বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। তুমি দুঃখীরাম রুই? আজ্ঞে। ছিদাম রুই তোমার ভাই? আজ্ঞে, সহোদর ভাই। মৃতা শ্রীমতী রাধা দেবী তোমার স্ত্রী? আজ্ঞে। ওই আসামি চন্দরা দেবী তোমার ছোট ভাইয়ের বউ? আজ্ঞে, ছোট বৌমা। তোমার ছোট বৌমা যখন তোমার বউকে দা দিয়ে খুন করে তখন তুমি? আগে না, ছোট বৌমা খুন করেনি। চন্দরা দেবী খুন করেনি? আজ্ঞে না। আসামি তো প্রথম থেকে বলেছে সে খুন করেছে। ছোট বৌমা মিছে কথা বলেছে। তাহলে তোমার সহোদর ভাই সিদাম খুন করেছে? আজ্ঞে না। সিদাম যে বলে গেল সে খুন করেছে? মিছে কথা বলেছে। ওরা খুন করবে কেমন করে হুজুর? ওরা দা পাবে কোথায়? দা ছিল তো আমার হাতে, আমি খুন করেছি হুজুর। মহামান্য আদালত, এ তো দেখছি মিথ্যে কথা বলে যাচ্ছে। এদের উদ্দেশ্য হলো হত্যার প্রকৃত সত্যকে ধামা চাপা দেওয়া, আইনের চোখে ধুলা দেওয়া, আর খুনিকে কৌশলে খালাস করে নেওয়া। প্রসিড অন। তুমি মিথ্যা বলতেছো। আজ্ঞে না হুজুর, আমি জ্ঞান হওয়া অবধি একটাও মিছা কথা বলি নাই। মিছা কথা বললে কি আমার ভাগ্যে জমিদারি সিংহাসন হবে? মিছা বললে কি আমার বউ সজ্ঞে থেকে ফিরে এসে আমার জন্য ভাত রাঁধি রাখবে? সত্য যা ঘটেছে আমি তাই বলেছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার মেয়ের মতো আদরের ছোট বউমারে জিজ্ঞাসা করেন আমি সত্য বলেছি না মিছা বলেছি। দিদি আমারে খুব ভালোবাসতো, নিজের মেয়ে জানতো। আমি সত্য কথা বললেও আমারে বুকে জড়িয়ে ধরতো। সেদিন আমি দিদির সঙ্গে অনাহত ঝগড়া করেছিলাম। দিদি খুব কেঁদেছিল। তখন সন্ধ্যার সময় কেউ নাই,
একদিকে আমি, একদিকে আমার দিদি। তখন আমার ভাসুর জমিদারের কাজ করে ফেলল। তার হাতে সকসকে ঝকঝক একখান দা। সেই দাদা তার বউরে বলল, ভাত দে, খিদে পেয়েছে। বৌদি কিছু বলল না, চুপ করে বসে থাকলো। দাদা সেই দাখানা মাটিতে রেখে কূপের কাছে জল দিয়ে হাত পা ধুইতে চলে গেল। আমি সেই ফাঁকে সুইটে এসে দাখানা দিয়ে দিদির মাথায় বসিয়ে দিলাম। দিদি আমার কোলে ঝাঁপিয়ে পড়লো, রক্ত ছুটলো। আমার মায়ের মতো দিদি মরে গেল, মরে গেল। না হুজুর, এই মেয়ে এই আদালতে দাঁড়িয়ে হর হর করে মিথ্যা কথা বলছে। এই মেয়ের কোনো কথা সত্য না। আমি গরিব, জমিদারের পেয়াদা এসে আমার ধৈর্য নিয়ে যায়। রামলোচনের খাজনা আমি শোধ করতে পারি না। জ্বরের ঘরে আমি চোখে আন্ধার দেখলে জমিদারের পেয়াদা আমার এক কুকুরের মতো মারে। আমার জলি ধানের জমি পদ্মার বুকে হারিয়ে যায়। তবু আমি কাউরে কিছু বলি না, কাউরে আমি দায়ী করি না, কোনো মানুষের না, স্বয়ং ভগবানের না। আজ আমি বলছি, আমার ভিতর যে একটা হারামজাদার বাচ্চা, একটা হারামজাদা সত্য আছে, আমি বলছি আমি আমার বউরে খুন করেছি। যদি বিশ্বাস না হয় ভগবানকে ডাকে, ভগবান এসে সাক্ষী দিয়ে যা। ভগবান, ভগবান। দুঃখীরাম এবং চিদামরুইকে বন্দী করা হইল। অর্ডার, অর্ডার, অর্ডার। দ্য কোর্ট ইজ adjourned টুডে। অদ্য আদালত মুলতবি করা হইল। জজ সাহেবের মাথাতে বেজায় বুদ্ধি। আমার কথা বিশ্বাস করেছে। কি বিশ্বাস করেছে? ওই যে কলাম, আমি খুন করেছি, আমার ফাঁসি দেবে। আমার বউ বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে। না, আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না দাদা, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না দাদা। অর্ডার, অর্ডার, অর্ডার। চন্দরা দেবী, অধিক বিলম্ব করিও না, সত্য কথা বলো। চন্দরা দেবী, সত্যের জয় হইবে, মিথ্যার পরাজয় হইবে। তুমি সত্য বলো চন্দরা দেবী। সাহেব, আমি ভগবানকে সাক্ষী রেখে সত্য বলছি। দাদা দিদিকে আমি খুন করেছি, আমি খুন করেছি সাহেব, আমি খুন করেছি।